পূর্বাচল এক্সপ্রেসওয়ে গতিবেগ ৮০ কিলোমিটার। আমি ১১ কিলোমিটার পথ পাড়ি দিব কাঞ্চন টোল প্লাজা, অর্থাৎ এখান থেকে যেটা ঢাকা টু সিলেট হাইওয়ে যে রাস্তাটি রয়েছে, গাউসিয়া হয়ে বাবুরহাট হয়ে তারপরে যেটি কাঁচপুর হয়ে, তো আমি এই রাস্তাটুকু অতিক্রম করব এই ১১ কিলোমিটার। এই এক্সপ্রেস ওয়ে হওয়ার কারণে আসলে কত মিনিটের মধ্যে আমি ১১ কিলোমিটার পথ পাড়ি দিব। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে নিঃসন্দেহে আপনাদের ধারণা হয়ে যাবে। প্রায় বর্ষাকাল চলে আসতেছে, খুব সুন্দর পরিবেশ পূর্বাচলের, চারপাশে থাকা গাছে ফুল, সুন্দর মুহূর্ত দেখেন। আবার অনেকে একটা বিষয় যদি বলতে চাই যে গতিবেগ বা যখন আসলে কেউ মামলার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, অতিরিক্ত গতির কারণে, তখন অনেক ধরনের অভিযোগ করে থাকেন। যেমনটা অভিযোগ করে থাকেন যে কোথায় তো সাইনবোর্ড নেই, কোথাও তো লেখা নেই, হ্যাঁ, কেন দিল, কেন মামলা দিল। এটাই আমরা ট্রাফিক পুলিশ বা সার্জেন্টদেরকে বা পুলিশ প্রশাসনকে আমরা দায়ী করে থাকি। কিন্তু আমরা যখনই আসলে দেখেন, আমরা যখন বিভিন্ন ভালো রাস্তাগুলোতে যাই, হাইওয়েগুলোতে যাই, সেখানে কেবলমাত্র স্টিলের সাইনবোর্ডেই যে লেখা থাকবে তা কিন্তু না। এখানে দেখেন বাম পাশে লেখা আছে বাইকের গতিবেগ ৬০ কিলোমিটার, তারপরে বাস, প্রাইভেট সবকিছুর গতিবেগ হচ্ছে ৮০ কিলোমিটার। তো আমরা এখান থেকে দেখুন কাঞ্চনের এখানে যেটি হচ্ছে, আমরা কিন্তু এখনো ঢাকার মধ্যেই আছি, তবে সামনের যে ব্রিজটি এটি অতিক্রম করলে কিন্তু আমরা নারায়ণগঞ্জে ঢুকে যাব। অর্থাৎ পূর্বাচলটি অনেকটা নারায়ণগঞ্জের মধ্যেও পড়েছে, বেশিরভাগ জায়গাটি নারায়ণগঞ্জে পড়েছে। তো এটাকে বলা হয় বালু সেতু। তো আমি এখন সেই বালি সেতুটি অতিক্রম করছি। এখানে ১, ২, ৩, ৪টি লেনে কিন্তু এই সেতুটি, অর্থাৎ ঢাকায় প্রবেশ কিংবা আউট পথে রয়েছে। তো আমি এখানে লিনা মার্কেট নামে একটা জায়গা ছিল, এখানে ক্রিকেট স্টেডিয়াম, বাস স্টপ এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু সুন্দর যাত্রী ছাউনি রয়েছে। যারা এই রাস্তাটি ব্যবহার করবেন, ব্যক্তিগত গাড়ি থাকবে না, তারা কিন্তু এখান থেকে বেশ কিছু সার্ভিস কিন্তু আছে এবং আপনাকে নির্দিষ্ট এই যে যাত্রী ছাউনিগুলো আছে, সেই যাত্রী ছাউনিগুলোকে আপনাকে ফলো করতে হবে। তা আমি কিন্তু এখানে দেখেন এই আন্ডারপাসের নাম দিয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এটির নাম দিয়েছে। অনেকেই নেমে বিশ্রাম নিচ্ছে, অনেকে ফটো সেশন করছে, কারণ আমাদের এত সুন্দর একটি রাস্তা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রাটি শুরু করেছি এবং ১১ মিনিট, অর্থাৎ আমাকে আন্ডারপাস এখানে যদি বলতে চাই যে গাজীপুর যে বাইপাস রুট থেকে এসে যে রাস্তাটি কাঞ্চন হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে, আবার সিলেট হাইওয়ে বললেও চলবে না, পাশাপাশি ২৫০০ হয়ে কিংবা আপনারা এই রাস্তাটি দিয়ে কাঁচপুর হয়ে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েতেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমি ১১ কিলোমিটারের পূর্বাচলের পথটি আসলে অতিক্রম করার ক্ষেত্রে আসলে এই বর্তমান অবস্থা কি পূর্বাচলের রাস্তার, সেই চিত্রটিও কিন্তু আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ এখানে একটা জিনিস, যারা ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করেন বা চালিয়ে থাকেন বা ব্যবহার করে থাকেন, তাদেরকে অবশ্যই বলবো যে এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় স্পিড মিটার নিয়ে, এখানে দেখেন বাইকারদের জন্য কিন্তু ৫০ কিলোমিটার গতিবেগটি, এখানে ৬০ কিলোমিটার। তারপরে এখানে ট্রাকের জন্য দেয়া আছে, কিন্তু এখানে ট্রাকের জন্য দেয়া ৫০ কিলোমিটার, বাইকারদের জন্য হচ্ছে ৬০ কিলোমিটার, প্রাইভেট কিংবা বাসের জন্য দেয়া আছে হচ্ছে ৮০ কিলোমিটার। অর্থাৎ আপনাকে আবারও স্পষ্ট করতে চাই, যারা পূর্বাচলের রাস্তাটি ব্যবহার করবেন, অনেকেই হয়তোবা নতুন হতে পারেন, সেক্ষেত্রে আপনি যে গতিবেগের জন্য যে মামলাটি, সেই মামলাটি না খাওয়ার জন্য আপনাকে ট্রাক পিকআপের জন্য ৫০ কিলোমিটার ব্যাগ নির্ধারণ করা আছে, তারপরে বাইকের জন্য ৬০ কিলোমিটার নির্ধারণ করা আছে, তারপরে প্রাইভেট কার কিংবা বাসের জন্য ৮০ কিলোমিটার ব্যাগ নির্ধারণ করা আছে। তো অবশ্যই আপনাকে আইনের প্রতি শ্রদ্ধা থেকে, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা থেকে আপনি আপনার জীবনের জন্য, নিজের জন্য ঝুঁকি না নিয়ে অবশ্যই
গতিবেগ আন্তর্জাতিক, এটি কিন্তু ইন্টারন্যাশনালি গতিবেগ, যেটা হচ্ছে 80 কিলোমিটার সর্বোচ্চ, সেটি অবশ্যই আপনার আমাকে মেনে চলা উচিত। কারণ এই আইনটি কিংবা এই নিরাপত্তাটি আমাদের জন্যই। কারণ জীবনের চেয়ে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার একটা এত তাড়াহুড়া করলেন, খুব তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু হঠাৎ দেখা গেল যে আপনার এই 5 মিনিট থেকে 10 মিনিট আপনার সময় বাঁচানোর জন্য যে আপনি রিস্কটা নিলেন বা আপনি যে নিয়ম ভঙ্গ করলেন। কিন্তু বাই দ্য ওয়ে, আপনার যদি ধরেন যে ব্যক্তিগত গাড়ি হলে যদি আপনার গাড়ি পাংচার হয়ে যায়, আপনাকে কিন্তু 15-20 মিনিট সময় লেগে যেতে পারে। একটা দুর্ঘটনার কারণে আপনি যেরকমটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা ছোটখাটো দুর্ঘটনা হলেও কিন্তু আপনার এই 10 মিনিট সেভ করার জন্য কিংবা 20 মিনিট সেভ করার জন্য আপনার কিন্তু 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যখন আমরা নিরাপদে চলাফেরা করব, নিরাপদে যাত্রা করব, তখন কিন্তু আমাদের জন্যই পজিটিভ। তো দেখেন, আমি কিন্তু এখান থেকে পূর্বাচল 5 নম্বর সেক্টর, এখানে বাম পাশে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি সাইনবোর্ডগুলো লক্ষ্য করবেন। সাইনবোর্ড লক্ষ্য করলেই কিন্তু আপনি কোন কোন সেক্টরে কোন দিক থেকে ঢুকতে হবে এটি আপনার ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একদম দেখেন, আবার গতিসীমা 40, কিছু কিছু জায়গায় অর্থাৎ বামে ইউটার্ন করে যদি আপনি প্রবেশ করেন 40 কিলোমিটার বেগে প্রবেশ করতে হবে। আমি কিন্তু কুড়িল বিশ্ব রোড থেকে প্রায় 12 কিলোমিটার পথ ধরে এসে কিন্তু আমি কাঞ্চনের দিকে যাচ্ছি। আবারও বলছি, যেটি হচ্ছে যে প্রত্যেকটি, এটা হচ্ছে সুমো মার্কেট। এখানে এই জায়গাটির নাম হচ্ছে সুমো মার্কেট। তো অবশ্যই আমাদের ফুট ওভার ব্রিজ আমরা ব্যবহার করব রাস্তা পারাপারের ক্ষেত্রে। অবশ্যই দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য, নিজের নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করব। তো আমি প্রায় যদি বলতে চাই যে 12 কিলোমিটার পথ সেই কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলের রাস্তা ধরে, এক্সপ্রেসওয়ে রাস্তাটি ধরে কাঞ্চন টোল প্লাজা। দেখেন, এটি আসলে এই 7-8 মিনিটের মধ্যে কিন্তু আমি 12 কিলোমিটার পথ কিন্তু আমি পাড়ি দিয়েছি। তো আমি এখান থেকে শেষ করছি না, কারণ এক্সপ্রেসওয়ের সীমানা কিন্তু এখানেই শেষ, প্রায় শেষ। কিন্তু এখান থেকে আপনারা যেটা আমি বলেছিলাম যে গাজীপুরে যাওয়ার রাস্তা, তারপরে ঢাকা টু সিলেট হাইওয়ের দিকে যাওয়ার রাস্তা, এখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখেন, আমি কিন্তু গাজীপুরের যে বাইপাস রুটটি রয়েছে, যেটি কাঞ্চন টোল প্লাজা হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। আর গাজীপুর বাইপাস যদি বলতে চাই, তাহলে ঢাকা টু ময়মনসিংহ যে হাইওয়ে রুটটি রয়েছে, ঠিক চান্দিনা যাওয়ার আগেই কিন্তু এই রাস্তাটা চলে আসছে। তো আমি এখান থেকে দেখেন ইউটার্ন করলাম। এখান থেকে যে বামের গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো যাচ্ছে গাজীপুরের দিকে, আর আমি কিন্তু যাচ্ছি ঢাকা টু সিলেট হাইওয়ের দিকে।